জো বাইডেন হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজার আছে ডুগডুগির বাজার, কথা কয় না আছে না? এই ডুগডুগির বাজারে কাঁচা মালের দোকানদার লোকটা যদি ইমানদার হয় কি হয়? পোস্টার কে খায়? পোস্টার কে নিল? রাগ করতেছেন মনে হয়। এই ডুগডুগি বাজারে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথাটা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা মালের দোকানদার ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে না, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে যাদের। মারহাবা কর। ভালো করে কথাগুলো বোঝেন, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর বড় বড় লিডার আছে, পুতিন, কাটিং মারামাল, কিংজম, কথা কয় না কেন? আছে না নাই? ভারতের দাদা, এই যে পৃথিবীর বড় বড় লিডার আছে, নেতা আছে, তারা যত বড়ই ক্ষমতাধর হোক, যত বড় লিডার হোক আর নেতা হোক, আমার দেশের যদি একটা রাস্তার ভিক্ষুক হয়, সাইল দরিদ্র গরিব মানুষ হয়, রিক্সা ভ্যান চালায়, এমন মানুষও যদি ইমানদার হয়, লোকটা যদি ইমান গ্রহণ করে, আমার ভাইরা আজান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে, বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মিসকিনের দাম কম না বেশি? কারণ ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান ছাড়া, এদিকে খেয়াল করেন, ইমান আনা ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা নাই। ওরা টাকা দিক দিয়ে, ক্ষমতা দিক দিয়ে, পৃথিবীর যশ খ্যাতির দিক দিয়ে পৃথিবীতে সফল হতে পারে, আল্লাহর আখিরাতে ওদের কোনো দাম। জোরে বলেন দাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চেনে জানে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক, ভ্যান চালক, যে মানুষই হন না কেন, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? বলেন তো সফল হয়েছে কারা? জোরে জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? আল্লাহর কাছে দামি কারা? ঈমান আনবে যারা। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক জানায়া দিলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ভালো করে বোঝেন, ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নম্বরে সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন কোনোদিন জীবনে সালাত নষ্ট করতে পারে না, সালাত কাজা করতে পারে না। একটা লোক জোহরের নামাজের আগে ঈমান গ্রহণ করলো, তার উপরে দায়িত্ব কি? জোহরের নামাজ পড়া তার জন্য কি? ফরজ। একটা মানুষ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তার উপরে দায়িত্ব কি? কথা কন না কেন? হ্যাঁ, আসরের নামাজ আদায় করা ফরজ। কেউ যদি ইশার নামাজের পরে ঈমান গ্রহণ করে, পরের দিনে ফজরের নামাজ তার উপরে কি? ভালো করে বোঝেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। এজন্য মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। একটু জবান ছেড়ে যারা পারেন তিলাওয়াত করুন। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার শুরু হয়ে গেল। এ যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। 1 নাম্বার দিয়ে শুরু করলাম। শোনো, এদিকে মনোযোগ আমার ভাইয়েরা। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুচু কুচু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন মসজিদে দাঁড়াবো, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব চিন্তা, দুনিয়া বিয়ে, সব খেয়াল বাদ দিয়া অন্তরের মধ্যে একমাত্র ভয় নিয়ে নামাজে দাঁড়াতে হবে। কার ভয়?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কিভাবে সালাত আদায় করবেন একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পবিত্র পা মোবারক ফুলে উঠতো। আল্লাহু আকবার। মাঝে মাঝে বিশ্ব নবী স্যান্ডেল পর্যন্ত পায়ে পড়তে পারতেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দিকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্ব নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দয়ার নবীর চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো আপনি কেন এত কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার বলে। আয়েশার কাছে নবীজি ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিও না। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যে নবী দিনের মধ্যে ৭০ বারেরও বেশি অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, তওবা করতেন। আমার ভাইয়েরা, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করে, তাহলে নিজেদের গুনাহ মাফের আশায় আপনার আমার কান্না করা দরকার আছে না? না। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ সূরা ফুরকানের ভিতরে জানায় দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদায় যায়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া যারা গভীর নিশীতে যায় নামাজে দাঁড়ায়া যায়, এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন জীবনে আপনি আমি সালাত আদায় করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রাত্রি জাগরণ করে যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজের যাই নামাজে দাঁড়ায় যায়, ওই রাতের 1টা 2টা 3টার দিকে যারা নামাজে দাঁড়ায়, এই নামাজ বান্দার মালিকের গভীর প্রেমের সম্পর্ক আর মজবুত করে দেয়। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজে দাঁড়ায় যায়, আহারে কি যে মজা লাগে, কি যে মজা লাগে। আপনি নামাজ আদায় করতেছেন, আসমানের মালিক আপনাকে দেখতেছেন। আল্লাহ, এটা হলো বান্দার সাথে মালিকের প্রেম। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, সিজদা দিয়ে গভীর নিশীতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি, বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এই জিনিসগুলো খুবই খারাপ। চলেন দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো ওঠেন কেন? আমাকে বুঝান। আপনাদের ওয়াদার দাম নাই কি? 1টা বেজে গেছে নাকি?
এত কষ্ট করে আসছেন, একটু কিছু বলি শোনেন তো, ভালো লাগে না খারাপ লাগে সেটা পরে। নামাজের ওয়াজ করলে কবার শুনবেন সাহেব, কে ঝিনাইদহে কি নামাজ লাগবে না নাকি? আর একটু মনটা নরম করে দেখেন আমি কোন জায়গায় নিয়ে যাই, একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা। বলেন তো আল্লাহ পাক কি জানায়া দিলেন? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা, সুখের ঠিকানার নাম জান্নাত, আর যন্ত্রণার ঠিকানার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায়া দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে, এটা হলো আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কতকাল জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এবাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় দেহটা পুরে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদের খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, পাওয়া মাত্রই জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ তো এই ফল দিয়েছে জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় কেঁদে বলে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামের যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি পান করানোর ব্যবস্থা করে তাদেরকে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। বড় বড় দেখে ফোড়া হয়, ফাটায়া দিলে কি বের হয়? কথা কয় না কে? এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব, কেউ খাবেন নাকি? শুনে সি হুজুর কি বলেন, এটা কি খাওয়া যায়? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায়া দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা পানি যখন জাহান্নামীর পানি হিসাবে পরিবেশন করা হবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামের লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়বে। আর একটি হাদিসের ভিতরে বলা হয়েছে, জাহান্নামীরা যখন ওই পানি পান করবে জাহান্নামীর দেহের চামড়ার গোশতগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নাম বড় যন্ত্রণার ঠিকানা, ওই জাহান্নামে আপনি আমি কেউ যেতে চাই না। আল্লাহ গো আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করে, আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে মাথা নত করে কান্না করা দরকার আছে না নাই?
কাঁদবেন তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, মাথায় পাখি পরে থাকে, তারপরে ও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী এদিক খেয়াল করেন, প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলাধুলা করতেছেন। জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে এত মানুষজন বাড়ির ভিতরে ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সলাতে মনোযোগ কারে বলে? মনোযোগ কারে বলে? শোনেন শোনেন শোনেন। জিহাদের ময়দানে বিশ্বনবীর জামায় হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল। নবী তীর টান দিতে বলে, হযরত আলী ব্যথা পায়। নবী তখন বলে, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও। আর একজন সাহাবীকে বললেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে তখন তীরটা টান দিবা। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন হযরত আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করা হয়েছে। নবী নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী নামাজের আগে তীর টান দিল ব্যথা পাইলা, নামাজের সময় যখন তীর টান দিল তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই তখন মনে হয় আমি জমিনের সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রিবেলায় তাবু টাঙলেন। দুইজন সাহাবীকে পাহারাদারের দায়িত্ব দিলেন, তোমরা চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দিবা। এই কথা বলে সাহাবী এবং বিশ্বনবীরা ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী একজন আর একজনকে বলতেছেন, ভাই খামাকা দাঁড়িয়ে থেকে কি লাভ, আপনি বিশ্রাম করেন, আমি জেগে থাকি, আবার আমি বিশ্রামে যাব, আপনি জেগে থাকবেন। শিডিউলটা ভাগ করে নিলেন। একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। হঠাৎ করে চিন্তা করতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, ধ্যানে জ্ঞানে তাদের খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিন্তা করলে নামাজের মধ্যে সময়টা কাটায় দেই, এই কথা বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে টার্গেট করে ভাবতেছে এটা মানুষ না গাছ, এইভাবে এমন একটা তীর নিক্ষেপ করেছে, বাম হাতের ভিতর তীরটা ঢুকে গেছে, আবার দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। সাহাবী তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন এবং সেই পাহারাদার আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই আপনি ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে হলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, একটু ইবাদতের সময়টা কাটায়া দেই, এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলাম। আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি বিশ্বনবীর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, তীর এসে যদি আমার কলিজাটাকে এপাশ থেকে ওপাশ ছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি, আরে মশা পড়লে তারে থাবড়াইয়ে পিঠাই, কথা কয় না কেন? সালাতে আপনার আমার মনোযোগ নাই। সাহাবীরা নামাজ পড়তেন, কাঁধে পাখি পরে থাকতো, টের ভাইতো না। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ। আর আপনি আমি সালাতে আমাদের মনই টেকে না, কথা কয় না কেন? কত মুরব্বী আছে নামাজের ব্যাপারে তাড়াহুড়া করে, এক মুরব্বী এক ঠ্যাংনা দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি পরেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? আছে না নাই? নামাজ নিয়ে আমাদের খেল তামাশা, নামাজে কোনো মনোযোগ নাই, হাসি তামাশার নামাজ। মসজিদ মনে হয় মুনাফিকের কাছে জেলখানা। কথা কন নাকি আপনারা? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত 4G 5G গতির নামাজ, একই সাথে জোহরের 4 রাকাত সুন্নত। ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ, মানে থাকলে আরো 2 রাকাত হবে। কথা বোঝেননি? হুজুর জিজ্ঞাসা করছে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত আপনার 4 রাকাত কিভাবে হয়? কয় হুজুর আপনাদের চর্চা কম।
কি পড়ছেন? কি যে পড়ছে ফেরেশতারাও বুঝিনি, নেকি লিখবি না গুনে লিখবি, এ কথা কর নাকি আপনারা? একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের কিছু কিছু নামাজিদের মনের অবস্থা 8 সেকেন্ডও নামাজের ভিতরে মনটা স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এত কথা, মাঝে মাঝে মনে হয় কয় রাকাত পড়েছি তাও মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, নামাজ পড়ে টুকটুকির বাজার মন চলে যায় মহেশপুর ঝিনাইদহ, কথা কয় না কে? নামাজ পড়ে টুকটুকির বাজার মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে ঝিনাইদহে মন চলে যায় ঢাকা শহরে, মন খালি উতাল পাতাল করে। আমাদের পাগল মন খালি ছটপট করে, কথা কর না কে? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া পর মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, এই কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকিস আফা কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপর। এই কথা বলে না কেন? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরেও কিছু মা বোনেরা কয়েকদিন আগে আন্দোলন করলে দেখেননি? কয় আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। দাদি রানী ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিলে ঘরের ভিতর, কথা কয় না? এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, দাদি নানি কি কখনো বিশ্ব রোডে যা বলেছে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি? আন্দোলন করে বলেছিল দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরেছি, কথা কয় না? আর দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন শাড়ি পরছো, পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছো মনে হয় বিপিএল এর শেষ ম্যাচ ওই জায়গাতে হবে, কথা কয় না? একেবারে ফুটবল ম্যাচের মতো পিঠটা ফাঁকা রাখছে। দেখেননি? দেখেননি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, 12 হাত শাড়িতে পুরো দেহ ঢাকছে, তোমার এই অবস্থা কেন? কথা কয় না? ব্লাউজ ছাড়া শাড়ি পরতে মনে চায়, পোশাকের স্বাধীনতার বলো। এক পিচ্চি মেয়ে বলে তোমরা কেন আমাদেরকে দেখে সিডিউস হও? ওরে বাবা, আর যে মশা, কথা কয় না কে? এ রাগ করতেছেন আপনারা? যারা এই যে পোশাকের স্বাধীনতার দোহাই দিয়ে আন্দোলন করে, মনে রাখবেন এরা সমাজের ভালো মেয়ে না। এ কথা কন নাকি আপনারা? স্বাধীনতার নামে আর কি চাও? বাংলাদেশে ঢাকার কক্সবাজারে যখন মাঝে মাঝে যায়, মেয়েদের পোশাক দেখে মনে হয় যে আমি লন্ডনে আছি। এ কথা কয় না কে? তোমার যা খুশি তুমি তাই পড়ো, কেউ কি বাধা দিয়েছে? আরো কত মানে যেটুকু পরে আসো ওটুকু পড়তে চাচ্ছ না, গুগলে সার্চ দাও কোন দেশে ল্যাংটা মানুষ বসবাস করে, পোশাক ছাড়া বসবাস করে, ভিসা পাসপোর্ট লাগাইয়া তাড়াতাড়ি ওই দেশের দিকে রওনা করো। বাংলাদেশের রাস্তার কুকুরও তোর জন্য কাঁদবে না, কথা কয় না কে? কিন্তু 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গ পোশাক করে কাউকে ঘুরতে দেওয়া হবে না, কথা বলে ঠিক না? অশ্লীলতা চলবে না, যা করতেছো যা পড়তেছো এমনিতেই, কিছুই বলতেছি না, কথা কয় না? হাই রে, পোশাকের স্বাধীনতার নামে মানে এমন কিছু মা বোন আছে বুঝছেন, এমন কিছু পোশাক পরে ও চাই মনে হয় সব খুলে দেখাবা, খালি পারে না। রাগ করতেছেন নাকি? মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, পোশাক হলো মর্যাদার বিষয়, পোশাক হলো গৌরবের বিষয়, কথা কয় না কে? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না, কথা বলে ঠিক না? আল্লাহ নারীদের জন্য পর্দা কি করে দিয়েছেন? ফরজ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো ঢং ঢং করে সেজে গুজে রাস্তাঘাটে বের হয় না, নারীরা ঘরের ভিতরে অবস্থান করবে, কথা বলে ঠিক কিনা?
নারীদের অবস্থান ঘরের ভিতর, আর কখনো যদি প্রয়োজন মোতাবেক বাইরে যাওয়া লাগে ঢিলা ঢালা বোরকা পরে যাবে, এমন ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মুজে পা মুজে লাগাবে, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আর যারা ওই উল্টা পাল্টা সাজ দেয়, রং ঢঙ্গের সাজ, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামখালি মিমখালি, নুনের ওপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটা, ওই বিউটি পার্লারের সাজ গোজ দিয়া রং ঢং করিয়া রাস্তা দিয়ে হাঁটে যায়, যুবক দেখলে কই ফাটে যায়। কথা হয় না খে? রাগ করতেছেন মনে হয়। মনে রাখবেন যেই নারী যত ভালো তার পর্দাটা তত সুন্দর, আর যে নারীর ভিতরে যত ভেজাল ওর পোশাকও তত ভেজাল। কথা কয় না কে? পোশাক হলো নারীর পোশাক, পর্দা এদিক, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর মর্যাদা কমে না বাড়ে? যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কন নাকি আপনারা? যারা খোলামেলা পোশাক পরে কি বুঝতেছেন? ভালো ভালো ওর চরিত্রর পোশাকে ফুটে উঠছে। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করেন না, মন খারাপ করেছেন? হালকা মা বোনদেরকে একটু বললাম, বিরক্ত হয়েছে? মাদেরকে বলি, মা পর্দা করেন, মা পর্দা আপনার জন্য ফরজ। 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, নারীরা পর্দায় থাকলে সমাজ আরো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আরে মনে রাখবেন, যারা বেপর্দায় চলাফেরা করে আর স্বামীরা এসে বলে আজকে সাইজে গেছিলাম, মানুষ সব তাকায় দেখছে, কথা কয় না কেন? এরকম আছে, এরকম আছে। মনে রাখবেন, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, ঠিক যে মহিলারা বেপর্দায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামার নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো নজরে তাকায় নাই, সবাই তুমি যে পোশাক পরেছো ওই নজরে ওইভাবেই তাকিয়েছে। হৃদয় প্রত্যেকটা পুরুষের জিনার পাপ তোর আমল নামাতেও লেখা হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, পর্দা করার তৌফিক দান করুক। জোরে বলেন। পাই মহিলাদের স্পেশাল আলোচনা করব। আর দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত জরুরি। এই 4টে সুন্নত আমল করলে সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না, দোয়া তাবিজ লাগবে না। শুনবেন? একটু অপেক্ষা করেন আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন না? তাহলে নামাজের ভিতরে আমার মন খালি কি করে? ছটপট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে সিজদা দুটা দিলাম না এটা দিলাম, আমি কনফিউজ। কথা কয় না, মনে হয় যে কি হচ্ছে কি হচ্ছে, একটা আছে না নাই, আছে না নাই। এরকম নামাজ পড়লে হবে না। এদিক সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শোনেন। বলেন তো, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? এই যে আসলে আপনি একটা জিনিস বাড়ে, এতগুলো মানুষ শিক্ষিত অনেক মানুষ আছে, কথা মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না, আর ওই চাচা করছে ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবো। সঠিক অ্যান্সার। এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপতির সামনে যে আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় আল্লাহর ঘরে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকান, ফ্যান গনায়, চাচা নামাজের নিয়ম ছাড়িয়ে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গুনে নে, গন গন। মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? আপনার নজর ফ্যানের দিকে কে? এসির দিকে, এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে? বেকা হয়ে আবার অজুখানা অজু করার পানির ট্যাপ ছেড়ে দেওয়ার সাউন্ড পায়, তো এবারে দেখে ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে। কথা কয় না কে? এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়া, একবার দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খোলে রশি লাগাবা। এ কথা কন নাকি আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন না কেন? রাগ করে না। নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াইছিলাম একবার, যে কারেন্ট গেছে, কয় ইস গেল রে। হ্যাঁ, গরমের মধ্যে তারাবি, বোঝেননি? পরে গেলাম এ নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইস যে গেল রে কয় নাম্বার? কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে।
আছে না নাই? আছে না নাই? সমাজে এরকম রাগ করতেছেন মনে হয়। বাজান গো, মন খারাপ করবেন না, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনে রুজু হবে দুনিয়ার সেরা ওযু। কথা কয়, সেই দিনে রুকু সিজদা হবে সবচাইতে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথাকে বোঝা গেল? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রিজেকের মালিক কে? রাতের বেলা একটা প্রাণী আপনাদের এলাকায় বের হয়, কু কয়ে ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না কে? শিয়ালের নামে এলাকায় কি ভাতের হোটেল আছে? ঝিনাইদহ শহরে মুরগির হোটেল আছে শিয়ালের নামে। শিয়ালকে রিজেক দেয় কে? মানুষ ব্যতীত আল্লাহর কোনো মাখলুকাত রিজেক নিয়ে কোনো টেনশন করে না। কথা কয় না কে? তাহলে আল্লাহর অন্য সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক দিয়ে লালন পালন করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রিজেক দেবে না? আল্লাহ এই যে আল্লাহ জানায় দিলেন, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 1 নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যাদের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আল্লাহর গোলামি করা বান্দাকে আল্লাহ না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে 2 নাম্বার আমি আল্লাহ 2 নাম্বার যে জিনিস দেব সেটা হলো সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি ঝিনাইদহে বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা পকেটে নিয়ে আপনি আসবেন, আপনার এই বাড়ি হলো বড় বাড়ি। কথা কয় না কে? মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী টাকা চোর ছিনতাইয়ের কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? আপনার আমার ভিতরে আতঙ্ক আছে না নাই? একটা মেয়ে রাত 2টার দিকে ঝিনাইদহ থেকে বড় বাড়ি আসবে, ঢাকার থেকে আসতেছে, রাত 3টা বাজে, মনে মনে ভাবতেছে আল্লাহ আমি এই ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো লুচ্চা বদমাইশ গুন্ডা লম্পট চরিত্রহীনের হাতে পড়ে আমার ইজ্জতটা হারাবো? আমার ওই বনে ইজ্জত হারানোর ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে? ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে গোলামি যদি গোলামির মতো তোমরা করতে পারো, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। যেই যুবক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, কপালটা নত করে যে আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন ওই চোখ দিয়া মহিলাদের দিকে তাকাতে পারে না। যেই যুবকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চোখ দিয়া কোনোদিন বেপরদায় সরা নারীর দিকে তাকাতে পারে। এ কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন বাজান গো আমার। তাহলে বলেন তো ইবাদত করব কার? গোলামি করব কার? বান্দা হিসাবে এই কপালটা জমিনে মালিকের
কুদরতি কদমে সিজদা দিয়ে নত করার মধ্যে মজাটা আলাদা। বান্দা হিসাবে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা দিয়া মাথাটা নত করে আসামির মতো সিলিন্ডার হইয়া দাঁড়াইয়া কথা কয় না কে? এই যে আসামির মতো সিলিন্ডার হইয়া আত্মসমর্পণ করিয়া এই কপালটা নত করে এই জমিনের মালিককে আমরা সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লাকোন আমিন। আল্লাহ ঝিনাইদহবাসীকে আপনি নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। এ ভাই শোনেন, হাত নামান। আমার দুঃখ লাগে ওই জায়গায়। শোনেন বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা জুমার নামাজ এদিক খেয়াল করেন 150 200 300 400 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় করলেন, খালি 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। হ্যাঁ তুলে ভাইয়েরা, যারা 2 রাকাত পড়লে বাকি সুন্নত আর নাই, তা আপনি পড়লেন না, কই পড়বেন? উনি আবার আল্লাহর ওলি তো বাড়িতে এসে পড়ে, কথা কয় না কে? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে 2 তলা 3 তলা মসজিদ করা হয় জুমার জন্য, আর আসর মাগরিব এশা ফজর এগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে ফজরের সালাতে এমনও ঘটনা ঘটে আকামত দেওয়ার মতো একজন মুসল্লি ইমামের পিছনেও নাই। এ যুবকে রং তামাশা করে ইউটিউব ইন্টারনেট ফেসবুক ঘাটাঘাটি করে সারা রাত জায়গা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, কথা কয় না কে? এই যে ঘুমাইতে গেলে ফজরের নামাজ না পড়ে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে না কেন? কেমন করে ঘুমাও তুমি ও বড় বাড়ির মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, কেমন করে ঘুমাও মুসলমান ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কার ভয়ে? কাকে সন্তুষ্টি অর্জনের আশায়? আল্লাহকে পাওয়ার আশায় আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 এদিক কয়টা গুণা বলি? 7টা। তার 1 নাম্বার শেষ। তাহলে প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করব, মনে যেন থাকে। আমার এই কথাটা মানা যাবে না? নামাজ পড়লে লাভ আমার না আপনার? আমল নামায় সব জমা হবে কার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আরে ভাই নামাজ পড়ার মধ্যে মজা খোঁজা লাগবে। নামাজ পড়ে মজা পায় তারা খাঁটি মুমিন যারা, আর মুনাফিকেরা মসজিদে থাকতেছে না, ওরা খালি ছটফট করে, তাড়াহুড়ো করে বাড়ি হয়ে আসে, কথা কয় না কে? একটু সময় দেন, 2 রাকাত 5 মিনিটে পড়েন, 4 রাকাত একটু 10 মিনিটে পড়েন, দেখবেন নামাজ আরো সুন্দর, কথা কয় না? এ তাড়াহুড়ো করে খালি এরকম মারতেছে, বাপরে বাপ আছে না? হ্যাঁ 20 রাকাত তারাবি 16 মিনিটে শেষ, 20 মিনিটও লাগে না। হ্যাঁ রেলে অটো নামাজি, কথা কয় না কে? এই নামাজ আল্লাহর আসমানে ওঠা তো দূরের কথা, আমার তো মনে হয় মসজিদের ছাদের উপরে উঠবি না, কথা কয় না কে? এই জন্য এগুলো নামাজ না। আমরা নামাজ আদায় করবো আল্লাহর ভয়ে। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়েছেন। আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, তারাবি পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। সুবহানাল্লাহ বলবেন না? 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে পড়েন, 16 মিনিটে পড়েন, তা কি নামাজ আপনার? মজা করেন নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে নামাজ দিয়ে কোনো তামাশা না, নামাজ পড়বে একমাত্র কাকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন,